এক এক করে তো বনের সব পশু পাখিগুলোকে খেয়ে ফেলেছে। এই বনে তো আর একটিও পশু পাখি বেঁচে নাই। আমি এখন কি করব? না খেতে পারলে তো আমি বাঁচতে পারবো না। ক্ষুধার যন্ত্রণায় আমি মারা যাব। না 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 না, আমাকে যে করে হোক কাছের একটি গ্রামে যেতে হবে। সেখানকার সব পশু পাখিদেরকে আমি ধরে ধরে খেয়ে ফেলবো। এই কথা বলে দানব ওখান থেকে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। এই যে আমার আদরের গরু, আমি একটু বাইরে যাচ্ছি, তুই কিন্তু সময় মতো এই ঘাসগুলো খেয়ে নিস। বাইরে থেকে ফিরতে আমার অনেক দেরি হতে পারে। এই কথা বলে রতন কৃষক তার গরুটি বাড়িতে রেখে কাজ করার উদ্দেশ্যে মাঠে চলে যায়। রতন যখন বাহিরে চলে গেল, ঠিক তখনই চলে আসলো দুষ্ট দানব সাধু। মনে হচ্ছে এই বাড়িতে কেউ নাই, বাড়িটা পুরোই ফাঁকা। আরে বাহ, এত সুন্দর নাতুস নুতুস গরু, এইটা খেলে তো আমার পেট একদম ভরে যাবে। আর 2 দিন আমাকে কিছুই খেতে হবে না। দুষ্ট দানব সাধু গরুটাকে খেয়ে ফেললো। যাই, আজকের মতো আমার আস্তানায় চলে যাই। আবার কালকে আসবো অন্য কারো ঘরে। দুষ্ট দানব এইভাবে গরুটাকে খেয়ে তার আস্তানায় চলে যায়। এইদিকে রতন মিয়া কাজ কাম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছু দূর যেতে না যেতেই বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, যাই তো দেখি। রতন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে দেখে একটি পাখি পাথরের নিচে আটকা পড়ে আছে। রতন পাখিটাকে উদ্ধার করলো। উদ্ধার করার সঙ্গে সঙ্গে পাখিটা নিজের আসল রূপ ধারণ করলো। আরে এইটা আমি কি দেখছি? এইটা তো দেখি পরী। বন্ধু, তুমি ভয় পেও না, আসলে আমি পড়ি। আসলে আমি এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম প্রচন্ড ঝড়ের বেগে। আমি এই পাথরের নিচে আটকা পড়ে যাই। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করিও। এই কথা বলে পরী ওখান থেকে চলে যায়। আর এইদিকে রতন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে রতনের গাভীটি নাই। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় হায়, আমার গরুটার কি হয়ে গেল? পরের দিন সবাই চার দোকানে বসে বলা বলি করছে। শুনছেন দোকানি ভাই, কালকে নাকি রতনের গরুটা হারিয়ে গেছে। বেচারা কতটা কষ্ট করে গরুটা কিনেছিল, আসলে লোকটার জন্য অনেক খারাপ লাগতাছে। হ্যাঁ ভাই, তা অবশ্যই আপনি ঠিকই বলেছেন। আসলে লোকটার জন্য আমারও খারাপ লাগতাছে। হয় 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 হয়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার ছাগলটা হারিয়ে গেল। আরে রাসেল ভাই, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি আমার ছাগলটাকে রেখে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে এসে দেখি আমার ছাগলটা নাই। কোন কপাল পোড়া আমার ছাগলটাকে চুরি করলো। রাসেল ভাই, তাহলে তোমার ছাগলও চুরি হয়ে গেল? হ্যাঁ দোকানি ভাই, হ্যাঁ, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল।
একের পর এক চুরি, জানি না কি হচ্ছে এই গ্রামে। আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আরে বাহ, এই গরুটাও তো দেখতে ভালোই নাতুস নতুস। চালু করে এই গরুটাকেও খেয়ে ফেলি। এভাবেই একের পর এক গ্রামের সব পশু পাখিগুলোকে খেতে থাকে দুষ্ট দানব সাধু। একদিন রতন দুষ্ট দানব সাধুকে জ্যান্ত গরু খেতে দেখে ফেলে। আরে সর্বনাশ, আমি এইটা কি দেখছি? এইটা তো দেখি একটা দানব। আমি মনে করেছিলাম আমাদের গ্রামের সকল পশু পাখিকে চোর চুরি করছে, কিন্তু না, এখন দেখি আমাদের গ্রামের গরুগুলোকে এই দানবটা খেয়ে ফেলছে। তার মানে আমার আদরের গরুটাকেও এই দানবটা খেয়ে ফেলেছে। এভাবেই দানব গরুটাকে খেয়ে তার আস্থানায় চলে যায়। বন্ধুরা, আমাদের গ্রামে এক শয়তান দানব ঢুকে পড়েছে, যে কিনা আমাদের গ্রামের সকল পশু পাখিকে খেয়ে ফেলছে। আমাদের যে করেই হোক এই শয়তান দানবটাকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে শয়তান দানবকে আটকাবো রাসেল ভাই? তোমরা অপেক্ষা করো, আমাকে একটু ভাবতে দাও, দেখা যাক কি করা যায়। রাত্রিবেলায় রতন ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে শয়তান দানবকে আটকানো যায়। তখনই মনে পড়ে তার বন্ধু পরীর কথা। আরে পরিবন্ধু তো আমাকে বলেছিল যখন আমি বিপদে পড়বো তখন তাকে ডাকতে। যাই তো দেখি পরিবন্ধু আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। রতন গ্রামবাসীদেরকে নিয়ে চলে যায় পরীর কাছে। আরে ও পরিবন্ধু, পরিবন্ধু, তুমি কোথায়? দেখা দাও, দেখা দাও আমাকে। রতন পরীকে যেই ডাক দিল সঙ্গে সঙ্গে পরী হাজির হয়ে গেল। কি হয়েছে মানুষ বন্ধু, আমাকে ডেকেছো কেন? পরিবন্ধু, আমরা অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ বন্ধু, আমাকে বলো। আমাদের গ্রামে এক শয়তান দানব ঢুকেছে। সে আমাদের গ্রামের সকল পশু পাখিগুলোকে খেয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে তো আমাদেরকেও খেয়ে ফেলবে। পরিবন্ধু, তুমি কিছু একটা করো। ঠিক আছে মানুষ বন্ধু, আমি শয়তান দানবকে শেষ করে দিচ্ছি। কিন্তু পরিবন্ধু, তুমি ওকে কোথায় খুঁজে পাবে? আমি জানি ও কোথায় আছে, তোমরা চলো আমার সাথে। এইদিকে দুষ্ট দানব শিকার করে এসে আরাম করে ঘুমাচ্ছিল। ঠিক তখনই পরিসহ গ্রামবাসীরা এসে যায় দানব সাধুর গুহায়। বন্ধুরা, এই দানবটি এখন ঘুমাচ্ছে, ওকে এখনই শেষ করে দিতে হবে কোনোভাবে। যদিও একবার ঘুম থেকে জেগে ওঠে তাহলে আমাদের সকলকে মেরে ফেলবে। আমি ওকে এখনই শেষ করে দিচ্ছি। না, মরে গেলাম। না, ওরে বাবারে, না, ছেড়ে দাও, না। তোমরা আগের মতো আবারও জীবন যাপন করো। এভাবেই পরী দানব সাধুকে শেষ করে দেয়।